মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য কি চিরতরে বদলে যেতে চলেছে? ইরানের সঙ্গে যুদ্ধাবসান ও সম্ভাব্য চুক্তি ঘিরে ট্রাম্প প্রশাসনের ভেতরেই শুরু হয়েছে তীব্র গৃহবিবাদ। চুক্তিটি শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে, এই আশঙ্কায় এখন খোদ রিপাবলিকান শিবিরের শীর্ষ নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আলোচনার প্রাথমিক খসড়া অনুযায়ী একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের দিকে এগোচ্ছে দুপক্ষ, যার মূল লক্ষ্য হরমুজ প্রণালী খুলে দেয়া। তবে গল্পের সবচেয়ে বড় টুইস্ট, চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো উল্লেখই নেই। খোদ ইরানও তা স্বীকার করেছে। অথচ ট্রাম্প নিজেই আগে বলেছিলেন ইরানকে 60% ইউরেনিয়াম মজুদ ছাড়তেই হবে। সামরিক অভিযানের সাফল্য হাতছাড়া হওয়ার আশঙ্কায় ক্ষোভে ফুঁসছেন রিপাবলিকান সিনেটররা। লিন্ডসে গ্রাহাম হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালী ও তেল অবকাঠামোতে ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকলে তা ইসরায়েলের নিরাপত্তাকে ধ্বংস করবে। রজার উইকার 60 দিনের এই যুদ্ধবিরতিকে বিপর্যয়কর আখ্যা দিয়েছেন, আর টেড ক্রুজ একে দেখছেন আমেরিকার কৌশলগত ভুল হিসেবে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সুরও চড়া। তার দাবি এটি ট্রাম্পের আমেরিকার ফার্স্ট নীতির পরিপন্থী এবং ওবামার 2015 সালের পরমাণু চুক্তিরই এক দুর্বল পুনরাবৃত্তি। বাইরে যখন এই ভূরাজনৈতিক ঝড়, তখন খোদ ওয়াশিংটনের কংগ্রেসে চলছে ক্ষমতার লড়াই। ট্রাম্পের একক যুদ্ধ ক্ষমতা সীমিত করতে সিনেটে একটি বিল পাশ হলেও হাউসের রিপাবলিকান নেতৃত্ব কৌশলে সেটি আটকে দিয়েছে। যুদ্ধবিরতির এই জটিল টেবিলে একদিকে ট্রাম্পের কূটনীতি, অন্যদিকে নিজ দলেরই তীব্র বিরোধিতা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন এক চরম অনিশ্চয়তার মুখে। সনম সিদ্দিকী, কালবেলা।